আচ্ছা প্রিয় ভাইরা, আমিও তো আসতে বললেন কেন? মেয়েকে আপনি অপছন্দ করেন নাকি? প্রত্যেকটা মা বোনকে আল্লাহ তাআলা আম্মা জান আয়েশার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। সকলেই বলেন আমিন। মাশাআল্লাহ। আমার বোনদের জন্য একটাই মেসেজ দিয়ে তাফসীর শুরু করব। মেয়েদেরকে বলবো, বয়স 20, 22, 21, 23, 18, 19 যাই হোক না কেন, যদি আপনার বিয়ে না হয়ে থাকে একটা কথা মাথায় রাখবেন, বিয়ের সময় আসলে জাস্ট যুবকের টাকা পয়সা দেখে নয়, যুবকের চরিত্রকে আপনার সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া লাগবে। ইটস জাস্ট বিকজ টাকা থাকলে কিন্তু চরিত্রবান হওয়া যায় না, টাকা থাকলে মুত্তাকি হওয়া যায় না, টাকা থাকলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায় না। আল্লাহ প্রিয় বান্দা হবে সেই যুবক যে আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে ভয় করে। মেয়েদের সমস্যা হচ্ছে এরা একটু বেশি বাই বার্থ ইমোশনাল হয়, আবেগ বেশি। বিবেক কাজ করে কম, আবেগ কাজ করে বেশি, তাই গাঞ্জা করতে ভালো লাগে, ভালো যুবককে পছন্দ হয়। এই জন্য প্রত্যেকটা মেয়েকে বলবো, বিয়ে করে সফল হতে চাইলে there is no alternative way of মুত্তাকি young man। যে যুবকের চরিত্র ভালো তাকে ছাড়া আপনি জীবনে দাম্পত্য জীবনের সুখ খুঁজে পাবেন না। আর মেয়েদের যে বাবারা আছেন, মেহেরবানি করে আপনারাও ভালো হয়ে যান। বিয়ের সময় আসলে সরকারি চাকরিজীবী খোঁজা বাদ দিয়ে দেন। মেয়ের বয়স মাত্র 18, 19, তার সঙ্গে টাকলা কখনো মানায় না, মানায় না, এটা মানা যায় না যুবক ভাইরা। আমরা কি মরে গেছি নাকি রে ভাই? তা আমরা থাকতে আঙ্কেলরা আমাদের বউ কেন নিয়ে যাবে? এটা কেমন কথা? আমার কথা হচ্ছে, বোনদের জন্য একটা, বাবার জন্য একটা। বিয়ের সময় আসলে হাদিস মাথায় রাখবেন, ফাদফর বিদাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। Become successful by selecting the one who has religion, character and conduct. বিয়ের ক্ষেত্রে চরিত্রও দামি, আদবটাও দামি। যে যুবকের চরিত্র ভালো হবে সে জীবনে যাই করুক আর তাই করুক, তার বউকে সে কখনো কষ্ট দিতে পারবে না। যুবক ভাই, আল্লাহ প্রত্যেকটা মেয়েকে টাকাওয়ালা বাদ দিয়ে চরিত্রবান যুবককে বিয়ে করার তৌফিক দান করুক। আমিন। এটা আমার একটা বাস্তবিক অভিজ্ঞতা বলছি। যদি বাংলাদেশের 90% মেয়ে টাকা বাদ দিয়ে চরিত্রবান যুবককে খুঁজতে শুরু করে, আমাদের দেশে জেনার সংখ্যা কমে যাবে, বিয়ের সংখ্যা বেড়ে যাবে। যুবক ভাই, আল্লাহ প্রত্যেকটা মেয়েকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। আসুন আমরা আমাদের মূল আলোচনার বিষয়ে ফিরে যাই। আমার যুবক ভাইরা, মোবাইলটা অফ রাখলে আমি বড্ড খুশি হব, বড্ড খুশি হব। আজকে আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে সবর কিংবা ধৈর্য। বলেন সবাই, নাম কি? সাউন্ড কমে গেল কেন ভাই আমার? বলেন সবাই, সবর মানে কি? ধৈর্য। Today our central theme is sabr. এই যে বাবারা, এই রে বাবারা, আমি ব্যর্থ, আমি আজকে অনেক ব্যর্থ। স্যার আপনারা মোবাইল নাও, কিন্তু কথা বলা বন্ধ করা। আমাদের আলোচনার মূল বিষয়বস্তু ধৈর্য। বলেন সবাই, নাম কি? ধৈর্য। এই ধৈর্য ছাড়া কোনো মানুষ কখনো সফল হতে পারে যুবক ভাইরা? না। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, or you have believed, seek the forgiveness and helpness. এই কথা বলবো না প্লিজ, মেহেরবানি করে। আল্লাহ তাআলা বলছেন, হে বিশ্বাসীরা, seek the help with sabr and patience। তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্যের সাথে, ওয়াস-সালাহ, নামাজের সাথে। যে ব্যক্তি নামাজ এবং ধৈর্য দুটিকে একসাথে করে আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ বান্দাকে চাওয়ার সাথে সাথেই দান করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? আর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে আমার বিশ্বাসী বান্দারা, তোমরা ধৈর্যশীল হও এবং ধৈর্য নিয়ে তোমরা প্রতিযোগিতা করো এবং তোমরা সবাই ধৈর্যের উপর অবিচল থাকো। আর মাথায় রেখো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারাই ধৈর্যশীল
তাদের সাহায্যকারী হয়ে যায় একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? অতএব ধৈর্য যারা আছে তাকে কেউ আটকে দিতে পারবে না। জীবন যুদ্ধে হার যে মানতে চায় সে গিভ আপ করে ফেলে, আর যে হার মানতে চায় না সে ধৈর্যের হাতিয়ার নিয়ে সামনে এগিয়ে যায়। এখানে অনেক যুবক আছে, তোমরা বেকার, ইনকাম নাই, জব নাই, চাকরি নাই, বিয়েও কপালে জুটছে না আজকাল। ধৈর্যের সঙ্গে কাজ নাও, সামনে বীর সৈনিকের মতো আগিয়ে যাও। পৃথিবীর কোন শক্তি তোমার শপথকে আটকাতে পারবে না যুবক ভাইরা। বি স্টেডফাস্ট অন ইয়োর সবার লেভেল। তোমার ধৈর্যের জায়গায় সবচেয়ে অবিচল হয়ে কাজ করো। তোমাকে গাইড ভাবে সাহায্য করবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আচ্ছা, আমি সবরে কিছু এক্সাম্পল দিব, বাট এক্সাম্পল দিব কেমনে বলেন? যে পরিবেশ রাগও করতে পারি না, ভালোবাসি একটু বেশি যুবক ভাইদেরকে। এই জন্য ভালোবাসার কোনো ফায়দা নিবেন না, মেহেরবানি করে ভালোবাসার ফায়দা লুটবেন না, চুপচাপ থাকেন। বামে ঠিকঠাক আছে, ডানে ঠিকঠাক হয়ে যান, বসে যান, জায়গা মতো বসে যান প্লিজ, মেহেরবানি করে। আচ্ছা, আমি প্রশ্ন করছি, জবাব দিবেন মন করে। একজন নবী যাকে আল্লাহ তাআলা এক বিশাল বড় অসুখ দিয়েছিলেন, তার এই অসুখ ছিল প্রায় 12 থেকে 18 বছর। কোন রেওয়ায়াতে আসছে 12 বছর, কোন রেওয়ায়াতে আসছে প্রায় 18 বছর যাবত। বলেন তো সেই নবীর নাম কি ছিল? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাইট আনসার, মাশাআল্লাহ। ওয়া আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। প্রায় 12 থেকে নিয়ে 18 বছর পর্যন্ত যখন তিনি রোগে আক্রান্ত ছিলেন, he was completely sick and it has been 12 years, 12 বছর হয়ে গিয়েছে। তিনি ধৈর্যের এতটা বড় পরিচয় দিয়েছেন, একটা মুহূর্তের জন্য আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমাকে রোগটা কেন দিয়েছো? তুমি কি তোমার কোনো বান্দা কখনো খুঁজে পাও নাই? আমি কি একাই আছি তোমার এই জমিনে? না না, তিনি একটা মুহূর্তের জন্য কোনো অভিযোগ করেন নাই। তিনি বলছেন, আল্লাহ وَأَيُّوبَ إِذْ نَادَى رَبَّهُ أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنْتَ أَرْحَمُ الرَّاحِمِينَ। যখন দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ পৌঁছতে 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 এই জবান পর্যন্ত আসছে, আপনারা বলেন কি করবো? আপনারাই আমাকে বলেন, আপনারা বলেন কি করবো বলেন। আমি কত ট্রাই করছি ভালো করে ওয়াজ করার জন্য, বারবার গ্যাঞ্জাম, বারবার। এমনি হয়, এমনি হয়? আপনি বলেন, এতগুলো লোক কেমনে সামলানো যায়? বসে এই তো এই তো এই তো চুপচাপ, এই যাই না, ধমক দিও না, ধমক দিও না, ধমক দিও না, এই তো ঠিকঠাক। তোমাদের পায়ে আমার হাত প্লিজ আন না, মেহেরবানি করে আমার ওয়াজটা করতে দাও। আমি খুবই অসুস্থ, আমার খুবই ক্লান্ত শরীর। ঢাকা থেকে আসছি, প্রায় 12 ঘন্টার জার্নি, রেস্ট নিয়ে আসতে হয়েছে। কালকে আমাদের প্রোগ্রাম কাছে ছিল, তাই আজকে সুস্থ আছে না, খুব অবস্থা খারাপ হয়ে যেত। প্লিজ আর আওয়াজ করবেন না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার দেহের পচন ক্রিয়া আসতে 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 জবান পর্যন্ত আসছে, তখন তিনি বলছেন, আল্লাহ দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে পচন তৈরি হয়েছে, কোনো সমস্যা নাই, বাট যে জবান দিয়ে তোমাকে ডাকি আল্লাহ 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 আল্লাহ, এই জবান যদি আমার নষ্ট হয়ে যায়, পচে যায়, আমি তোমার জিকির কেমনে করবো? আল্লাহ আমি ক্ষতিগ্রস্তের শামিল হয়ে গিয়েছি, তুমি তো দয়াময়, তুমি তো মায়াময়। কথার লজিক দেখেন, কথার ভাব দেখেন। আল্লাহ তুমি হচ্ছ দয়াময় আর আমি আছি বিপদে। আচ্ছা বলেন তো, দয়াময়ের সত্তা কখনো কি বান্দাকে বিপদে রাখতে পারে? পারে 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 আল্লাহ আমি আছি বিপদে, তুমি হচ্ছে দয়াময় মায়াময়। তার মানে আল্লাহ আমার শেফা লাগবে, আমার সুস্থতা লাগবে, আল্লাহ তুমি না দয়াময়? এই দোয়া ধৈর্যের সাথে করার পরেই ফাস্তাজাবনা লা, দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আইয়ুবকে পরিপূর্ণ শেফায়ে আজেলা কামেলা দান করেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা, আরেকটা এক্সাম্পল কোরআন থেকে। একজন নবী যাকে মাছ গিলে ফেলেছিল,
কি নাম বলেন সবাই, বলেন বলেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আচ্ছা ঠাকুরগাঁয়ের ভাইরা, সমুদ্রের গভীর পানির ভেতরে ফেসবুক চলে? বলেন না চলে? গ্রামীণ ফোন চলে? বাংলালিংক চলে? রবি চলে? চলে না। তবে একটা জিনিস সব জায়গায় চলে, এটার নাম হচ্ছে দোয়া। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছে পেয়ে দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া করতে দেরি আল্লাহ সাথে সাথে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে মুক্তি দান করেছে। সুবহানাল্লাহ। দোয়া এবং ধৈর্য জীবনে সবচেয়ে বড় দামি বিষয়। তবে একটা ছোট্ট কথা প্রশ্ন করি, আমাদের অনেক দোয়া কবুল হয় নাই, এরকম মাঝে মাঝে হয় না? আরে ভাই ভয় পান কেন, বলেন না হয় না? আল্লাহ আমারে তুমি টাকা দাও, বাড়ি দাও, ঘর দাও, সম্পত্তি দাও, কত দোয়া করি, অনেক দোয়া আজ অব্দি কবুল হয় নাই। মাথায় রাখবেন আমাদের সব দোয়া কবুল হয়েছে। সুবহানাল্লাহ পড়ো নাকি সবাই? এখন প্রশ্ন, হুজুর এই যে না না কথা তর্ক করা যাবে না প্রিয় ভাই, তর্ক করার জন্য আমরা কেউ আসি নাই। এই যে না না এই যে আপনারা আমি আছি লেট মি হ্যান্ডেল, লেট মি কন্ট্রোল, প্লিজ আপনাকে কথা বলবেন না, নট আ সিঙ্গেল পারসন, একদম চুপচাপ। আমাদের সব দোয়া কবুল। সুবহানাল্লাহ পড়েন সবাই আগে। কেমনে কবুল হুজুর, এটা কোনো কথা? সব দোয়া কবুল না না না, আমি তো আজ অব্দি বিয়েই করতে পারলাম না, দোয়া কবুল হইলো কই থেকে? ঠিক কিনা বলো? আমি তো আজ পর্যন্ত চাকরি পাইলাম না, দোয়া কবুল হইলো কেমনে? কথা ঠিক কিনা বলেন যুবক ভাই? দোয়া কবুল, বাট এটার তিনটা প্রসেস আছে। বলেন সবাই কয়টা প্রসেস? জোরে বলেন কয়টা? এক, আল্লাহ যখন বান্দার দোয়া কবুল করে, আল্লাহ তিন ভাবে কবুল করে। এক, চাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন সবাই। এক। দুই, বান্দা যখন চায় আল্লাহ সাথে সাথে দেয় না, একটু অপেক্ষা করায়, আর একটু সময় নেয়, তারে একটু সময় দেয়, ধৈর্যের পরীক্ষা নেয়। যে বান্দা চাইতেই থাকে, বলতেই থাকে, দোয়া করতেই থাকে উইথ পেশেন্স এন্ড সালাহ, ধৈর্য এবং নামাজের সাথে, একটা সার্টেন পিরিয়ড শেষে আল্লাহ তাকে আগের চাইতে আর উত্তম জিনিস দান করেন। আরেক হাদিসে আসছে দোয়াটা কবুল করে আল্লাহ এমনে, বান্দা যখন আল্লাহর কাছে দোয়া চায় যে আল্লাহ দাও 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 দাও, আমি তো আর পাচ্ছি না সহ্য করতে, আল্লাহ এই দোয়া কবুল করে কেমনে? দুনিয়াতে আল্লাহ তখন তাকে থামায় রাখে। এর বিনিময়ে আল্লাহ তাআলা তার জীবনের যে বালা মুসিবত বিপদ আছে, ওই দোয়াটাকে আল্লাহ তাআলা মাধ্যম করে বান্দার জীবনের বিপদ আপদ সব দূর করে দেয়। এবং সর্বশেষ বড় মারাত্মক লেভেল, এটা সুন্দর একটা সিস্টেম। আল্লাহ বান্দার দোয়া দুনিয়াতে রাখেন না, দুনিয়াতে দেন না। যখন বান্দা কিয়ামতের দিন আটকে যায়, জাহান্নামের পথিক হয়ে যায়, এক্স্যাক্টলি এট দ্য সেম টাইম ওই যে দুনিয়াতে আমরা দোয়া করেছিলাম, ওই দোয়া কবুল হয় নাই, ওই দোয়াকে মাধ্যম করে আল্লাহ তাআলা বান্দাকে জাহান্নাম থেকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। অতএব দোয়া কিপ কন্টিনিউইং, কিপ ট্রাইং, কিপ গোয়িং, কিপ ট্রাইং, বারবার বারবার চান, বারবার চান। মা লাম ইস্তাজিল, মা লাম ইস্তাজিল, বান্দা যতক্ষণ পর্যন্ত থেমে না যায়, আল্লাহ বলে বান্দা তুই যত বেশি চাবি, আমি আল্লাহ তত বেশি তোকে ভালোবাসবো। সুবহানাল্লাহ সবাই। অতএব ধৈর্যের সঙ্গে আমাদের দোয়া করতে হবে। এবার আসুন আমরা